প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রিশাদ সানি সিয়াম, তোমাদেরকে আজকে বাংলা ক্লাসে আবার সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তবর্ণ বাংলা থেকে সপ্তম শ্রেণীর গদ্যাংশ, যেটা হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন, সেলিনা হোসেন। আমরা যদি লেখক পরিচিতিতে যাই, আমরা যেটা বললাম যে আমরা গদ্যাংশ পড়ছি রোকেয়া সাখাওয়াত হোসেন, যেটা লেখিকা হচ্ছেন সেলিনা হোসেন। বাংলাদেশের অন্যতম নারী লেখকদের মধ্যে তিনি হচ্ছেন একজন। তো জন্মগ্রহণ করেন সেলিনা হোসেন 14 জুন 1947 খ্রিস্টাব্দে, 47 সালে রাজশাহী জেলায়। এরপরে আমরা যদি তার উল্লেখযোগ্য সাহিত্য কর্মের দিকে যাই, তিনি হচ্ছেন অনেক উপন্যাস লিখেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক গল্প লিখেছেন, তিনি ছোটদের জন্য অনেক গল্প লিখেছেন। তো সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হিসেবে হাঙ্গর নদী গ্রেনেড, যেটা পরবর্তীতে একটা সিনেমাও হয়েছিল, জলোচ্ছ্বাস, পোকামাকড়ের ঘর বসতি, যুদ্ধ, এগুলো অনেক উল্লেখযোগ্য গ্রন্থ। সেলিনা হোসেন শিক্ষা জীবন, তিনি বিএ এবং এমএ পাশ করেন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। পুরস্কারের ক্ষেত্রে অনেক ধরনের পুরস্কার পান, তার মাঝে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার এবং ফিলিপস সাহিত্য পুরস্কার হচ্ছে উল্লেখযোগ্য। কর্মজীবনে সেলিনা হোসেন বাংলা একাডেমিতে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তাহলে আজকে আমরা পড়ছি রোকেয়া সাখাওয়াত হোসেন, লেখক হচ্ছেন সেলিনা হোসেন। আমরা কি শিখতে পারবো এই রোকেয়া সাখাওয়াত হোসেনের গল্পটি পড়ে? বিংশ শতকের শুরুর দিকে এদেশের নারী শিক্ষার অবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর হচ্ছে লেখক পরিচিতি সম্পর্কে তোমরা জানতে পারবে। শিক্ষার মাধ্যমে নারী জাগরণের জন্য বেগম রোকেয়ার অবদান সম্পর্কে জানতে পারবে। এরপর আসি আমরা উল্লেখযোগ্য কিছু শব্দার্থে। প্রভূত মানে প্রচুর বা অনেক, ভূসম্পত্তি মানে জমি জমা, হচ্ছে অনুকূলে মানে পক্ষে, অগ্রদূত মানে হচ্ছে কি পথ প্রদর্শক, যিনি পথ দেখান। এছাড়াও আরেকটা উল্লেখযোগ্য হচ্ছে বর্ণ পরিচয়, যে বাংলা ভাষা লেখা শুরু করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটা বই হচ্ছে বর্ণ পরিচয়। তোমাদের জন্য হচ্ছে দলগত কাজ থাকছে, যে বেগম রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা কয়টি ও কি কি। আমরা আসি মূল্যায়নে, যে বেগম রোকেয়া কত সনে জন্মগ্রহণ করেন এবং কোথায় জন্মগ্রহণ করেন, তিনি কার অনুপ্রেরণায় সাহিত্য রচনায় আগ্রহী হন। বেগম রোকেয়া দ্বারা প্রতিষ্ঠিত মহিলা সংগঠনটির নাম কি। বেগম রোকেয়া কতজন শিক্ষার্থী নিয়ে তার স্কুল শুরু করেন। তাহলে আমি মূল্যায়নের প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর দেওয়ার আগে বেগম রোকেয়া সম্বন্ধে আমরা একটু জানি, যেটা মূল ভাব। তাহলে মূল ভাবটা আমি আজকে মুখেই বলছি, যে বেগম রোকেয়া যে সময়টায় জন্মগ্রহণ করেন, সেই সময়ে নারী শিক্ষা, বিশেষত মুসলমান নারীদের জন্য শিক্ষা গ্রহণ করাটা অনেক বেশি কঠিন ছিল। সাধারণত তাদের আরবি ফার্সিতে তেমন বাধা না থাকলেও বাংলা ইংরেজি চর্চায় তাদের অনেক বাধা ছিল। ঠিক এমন একটা সময়ে, এমন একটা কঠিন অবস্থায় বেগম রোকেয়া 1880 সনে রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যেই গ্রামে জন্মগ্রহণ করেন তখনকার সময়ে, যেটা আমি বলছিলাম যে শিক্ষা গ্রহণ করাটা কঠিন ছিল, কিন্তু অত্যন্ত মেধাবী ছিলেন এবং অনেক আগ্রহ থাকার কারণে তার বড় ভাই ইব্রাহিম সাবের, তিনি সেন্ট জেভিয়ার্সে কলকাতায় পড়াশোনা করতেন, তিনি তার দুই বোন করিমুন্নেসা এবং বেগম রোকেয়াকে একসাথে পড়াশোনার জন্য উৎসাহিত, ইংরেজি শিক্ষায় এবং বাংলা শিক্ষার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করেন। এই সময় করিমুন্নেসার উৎসাহে, বোন করিমুন্নেসার উৎসাহে বেগম রোকেয়া সাহিত্য চর্চায়ও আগ্রহী হন। তারপর পরবর্তীতে দেখা যায় তার বিয়ে হয়ে যায় একজন ম্যাজিস্ট্রেটের সাথে। পরবর্তীতে স্বামীর উৎসাহে বেগম রোকেয়া নারী জাগরণে তিনি সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন, তিনি পত্রিকায় লেখা ছাপানো শুরু করেন। আস্তে আস্তে তার প্রথম ইংরেজি গ্রন্থ সুলতানাস ড্রিম তিনি প্রকাশ শুরু করেন। একটা সময় তার স্বামীর মৃত্যুর পর তিনি ভাগলপুরে একটা বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। সেই বিদ্যালয়ে দেখা যায় প্রথমে 5 জন শিক্ষার্থী নিয়ে শুরু করেন। পরবর্তীতে সেই বিদ্যালয়টি তিনি হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, যেটা কলকাতায় স্থানান্তরিত করেন। তারপর সেখানে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে বা অভিভাবকদেরকে নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে জানাতে সক্ষম হন। তারপরে তাদেরকে স্কুলে আনার ব্যাপারে অনেক বেশি তিনি অনেক
দায়িত্ব কর্তব্য পালন করেন, যে শুধু স্কুল প্রতিষ্ঠা করে তিনি থেমে থাকেননি। এছাড়া তিনি হচ্ছে নারীদের বিভিন্ন সমস্যা, নারীদের স্বপ্ন সব কিছু নিয়ে অনেকগুলো গ্রন্থ রচনা করেন। আমরা যদি তার মানে রচনাকাল বা রচনার দিকে দেখতে যাই, তাহলে দেখতে পাবো যে তিনি তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা হচ্ছে 5টি। এছাড়া ছোটো ছোটো গল্প তিনি লিখেন। তো 5টির মধ্যে হচ্ছে মতিচুর 1, মতিচুর 2, অবরোধবাসিনী, পদ্মরাগ, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। সুলতানাস ড্রিম, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এরপরে আমরা যদি মানে এরপরে আমরা যে ব্যাপারটা, যে নারী জাগরণে কিভাবে বেগম রোকেয়া অবদান রাখেন। নারী জাগরণে মূলত 2ভাবে বেগম রোকেয়া অবদান রাখেন। প্রথম অবদানটা হচ্ছে যে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রথম মেয়েদের জন্য এই বাংলায়। আর দ্বিতীয় যে অবদানটা, তিনি মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য, মেয়েদেরকে প্রতিষ্ঠিত করার জন্য রচনা নির্মাণ করেন। তাহলে 2ভাবে বেগম রোকেয়া নারী জাগরণে বা নারী শিক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করেন। তাহলে আমরা মূল্যায়নের প্রশ্নগুলোই আরেকবার চাই, যে বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন। আমি যেটা বললাম যে 1880 সনে জন্মগ্রহণ করেন। কোথায়? রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে। কার অনুপ্রেরণায় সাহিত্য রচনায় আগ্রহী হন? মূলত তিনি সাহিত্য রচনায় তার আগ্রহী হন তার বোন করিমুন্নেসা অনুপ্রেরণায়। বেগম রোকেয়া দ্বারা প্রতিষ্ঠিত মহিলা একটা সংগঠন ছিল, সেটার নাম হচ্ছে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম, যেটা দুস্থ মহিলা এবং নারীদেরকে শিক্ষার ক্ষেত্রে এবং তাদের পুনর্বাসনে সহযোগিতা করত। কতজন শিক্ষার্থী নিয়ে তার স্কুল শুরু করেন? 5 জন শিক্ষার্থী নিয়ে স্কুল শুরু করেন। এখানে একটু কনফিউশন আছে, যে 5 জন শিক্ষার্থী নিয়ে বেগম রোকেয়া স্কুল শুরু করেন, কিন্তু পরবর্তীতে যখন স্কুল স্থানান্তরিত করেন কলকাতায়, তখন সেখানে স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ছিল 8 জন। তাহলে যখন কতজন স্কুলে শিক্ষার্থী নিয়ে তার স্কুল শুরু করেন সেটা প্রশ্ন আসবে, তখন আমরা উত্তর দিব 5 জন। পরে বাড়ির কাজ, যে বেগম রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয়, সেটা নিজের ভাষায় লেখো। ইতিমধ্যে আমরা সেটা আলোচনা করেছি, আশা করি তোমরা নিজের ভাষায় লিখতে পারবে। তাও 2টা উল্লেখযোগ্য যেই পয়েন্ট আছে, সেটা হচ্ছে 1, তিনি নারীদের জন্য প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বা স্কুল প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি নারীদের এগিয়ে যাওয়ার জন্য রচনা বিভিন্ন রকমের সাহিত্যকর্ম রচনা করেন। সবাইকে আজকের ক্লাস এখানেই শেষ। অনেক ধন্যবাদ। একাধারে আমাদের করোনার সময়টা এখনো চলছে, তো আমরা সবাই বয়স্ক এবং শিশুদের কাছ থেকে সাবধানে থাকবো, ভালো থাকবো। তো আজকের মতো এখানেই শেষ করছি।